এই মেয়েটা হচ্ছে যে সনাতন ধর্মের, মানে হিন্দু ধর্মের। আর 3 বছর ধরে যে ছেলের সাথে রিলেশন করছে, ছেলেটা হচ্ছে যে মুসলিম ধর্মের। আবার ছেলে বাংলাদেশে না, প্রবাসে থাকে। মেয়ে যখন ছেলের সাথে রিলেশন করতো, তখন মেয়ের মা মানে মেয়েকে বুঝাইতো যে আমাদের ধর্মের সাথে ওদের ধর্ম কখনো মিলবে না। আর তুই যদি আমাদের বিরুদ্ধে কিছু করস, তাহলে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। এটা বলার পরও মেয়ে যখন মার কথা শুনে নেয়, মা হয়তো বা রাগের মাথায় কী করছে, হয়তো বা মেয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলছে। মোবাইল ভেঙে ফেলার 2-3 দিন পরে মেয়ে কী করছে, ছেলের বাড়িতে চলে গেছে। ছেলের বাড়িতে আসার পরে ছেলের মা কী করছে, ছেলেকে কল দিয়ে বলতেছে মেয়ে বাড়িতে চলে আসছে, আমরা এখন কী করব। তো ছেলে বলতেছে আমি কি বলবো, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করেন। তো এটা বলার পরে ছেলের মা বাবা মেয়েকে বলছে যে তুমি তোমার বাবা মাকে আসতে বলো। তো মেয়ে কল দিয়ে তার বাপ মাকে যাইতে বলছে, গেছে। যাওয়ার পরে মেয়ে তার মার সাথে যেভাবে আচরণ করছে, আচ্ছা যাই হোক, আবার মেয়েটা বলছে যে ছেলে নাকি মেয়েকে বিয়ে করছে, কিন্তু কোনো বিয়ে করে নাই। কারণ আশেপাশে যে মুরব্বিগুলা ছিল ওরা জিজ্ঞেস করছে যে তোমাকে যে ছেলে বিয়ে করছে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি। তো মেয়ের কাছে তো কোনো প্রমাণ নাই, কারণ মেয়ে মিথ্যে বলছে। হ্যাঁ, তারপর বলতেছে তোমার বয়স কত, মেয়ে বলতেছে 18। তো বলতেছে তুমি কোন ক্লাসে পড়ো। তো মেয়ে বলছে আমি এসএসসি দিছি। তো এসএসসি বেসের একজন শিক্ষার্থীর বয়স কত হবে, 15 থেকে 16, তার বেশি তো আর হবে না। এর বাবা মা যাওয়ার পরে সবাই প্রশাসনের লোকের সাথে কথা বলে, হ্যাঁ, মেয়েকে মেয়ের বাড়িতে পাঠাই দিছে মা বাবার সাথে। আমার কথা হইলো এটা পাইলো না তো, তাই না? তার যে ভালোবেসে চলে আসছে, পায় নাই, অথচ মাঝখান দিয়ে তার অসম্মান, তার ফ্যামিলির অসম্মান, কত না কিছু হইল।